তুমি কোথায় আসছো? আমার মানা কাল্লা গো বাবা। বাতেন মোল্লা উনি একজন কৃষক ছিলেন। উনি 20-25 কানি জমি উনি দানা জমি করেন। গরিপুর ক্যান্টনমেন্ট থেকে প্রত্যেক বছরেই এই রংপুরা ধান কাটার জন্য শ্রমিক নিয়ে আসেন, প্রত্যেক বছরই নিয়ে আসে। কিন্তু আজকে শুনলাম ওনার ওয়াইফে নাকি ওই ধান কাটার যে শ্রমিকরা নাকি স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা মৃত্যুবরণ মেরে নাকি তার নিয়ে যান। চিল্লাচিকির শুন না যে মহিলা মারা গেছে ছেলে চিল্লাচিকির ফাটাছে শুন না আমি আইসি আইয়া শুনলাম কি রংপুরের বদলি লইছিল, তারা 2 দিন কাজ করছে না 3 দিন কাজ করছে। কালকে রাইতে তারাও ওই মোবাইল নিচে একটা চুরি করে তারাও যাই বাজারতে খোঁজ করে আইছে লগের দ্বারে তার পাইছে না, তারা শুয়ে রয়েছে খাইয়া টাইয়া শুয়ে রয়েছে, সকালে কাজ করব। সকালে আইয়া শুনি যে মহিলারে হাত পা বান দিয়া গলার মেয়েদের উন্না দিয়া ফাঁস দিয়া মাইরা হেরা বাগ্যা গেছে গা। বড় টাকা পয়সা আসলো, জিনিস আসলো, চেন আসলো, কানের জিনিস নায়ের জিনিস লয়ে গেছে গা। ক্যান্টনমেন্ট গেলাম, যাইয়া 4 জন লোক আনলাম, তাগুলো দরবার ঠিক করলাম। তারা আসলো, আসার পরে খাওয়া দাওয়া করে তাকে শোয়া রাখছি। মঙ্গলবারে তারা ধান কাটলো, কাটার পরে তারা খুব আঙ্গুলোকে ভালো ব্যবহার করলো, আমরা হলোকে ভালো ব্যবহার করলাম। করার পরে আরও আবার 2 দিন একদিন মাঝে বৃষ্টি আসিল, বৃষ্টি দেওয়ার পরে তারা কী করলো, তারা আপনার জিরানোর পরে এরপরে ধান টান লইলাম, লওয়ার পরে কালকে তারা একজন মোবাইলে তারা চলে গেছে। আবার আপনার প্রায় 7টা বাজে যেমন তারা বেড়া এইটা করে খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করার পরে আর ভিতরে পাইলাম না। মোবাইলের মধ্যে আমার টাকাগুলো আছে, এগুলো বেড়ে লয়ে গেছে গা। সকাল 7টার দিকে সংবাদ পাই যে ওই শৈলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে একজন মহিলাকে হত্যা করে কে বা কারা তারা পালিয়ে গেছে। সংবাদ পেয়ে আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। সকালে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, দেখতে পাই যে একজন 58 বছর বয়স্ক সমীরন নাম, যিনি হাজি কি নাম আব্দুল বাতেনের স্ত্রী, তাকে এরকম ফেলে রেখে যারা ঘটনা ঘটাইছে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আমরা বিষয়টি অনুসন্ধান করি, সেখানে জানতে পারি এই যে আব্দুল বাতেন ওনার ছেলে, সে ওই ক্যান্টনমেন্ট এলাকা থেকে 4 জন ব্যক্তিকে ধান কাটার জন্য বাড়িতে নিয়ে আসার পরে ওই 5 দিন তারা এখানে অবস্থান করার পরে গত রাত্রে তারা একই ঘরে অবস্থান করে, ভিকটিম এবং যারা ঘটনা ঘটিয়েছে তারা একই ঘরে অবস্থান করেছিল। তারা গত রাত্রে 10টা-11টার দিকে তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে ওই যিনি তার ভিকটিমের স্বামী সকালে দেখতে পায় যে তার স্ত্রী এরকম পড়ে আছে। তো পরে বিস্তারিত ঘটনা অনুসন্ধান করি, সেটা জানতে পারি যে তার 4 জন ব্যক্তি তারা এই মহিলাকে হত্যা করে তার শরীরে কিছু স্বর্ণের জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু কাগজপত্র তারা নিয়ে আসামিরা পালিয়ে গেছে। এখন আমরা তদন্ত করতেছি, পরবর্তীতে বিস্তারিত জানাইতে পারবো। যেহেতু এটা একটা হত্যাকাণ্ড প্রাথমিকভাবে মনে হচ্ছে, আমরা লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি এবং সুরতহাল করা হয়েছে এবং আইনানুগ